আসসালামু আলাইকুম। ওয়াইন সব বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যেই 26 জন সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 26 সদস্যের এই দলে রয়েছেন 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্স, 8 জন মিডফিল্ডার এবং 8 জন ফরওয়ার্ড। সর্বমোট 26 জন সদস্যের দল ঘোষণা করা হয়েছে। আর এই 26 জন সদস্যের দলে কিন্তু রয়েছে বেশ কিছু চমক। তো এই 26 সদস্যের দলে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছে এটি নিয়ে তো আলোচনা করবোই, তাদের তালিকাটা দেখবো। তার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেই যে আজকে কিন্তু আপনার 28 মে কিন্তু বাংলাদেশের মাটিতে পা দিয়েছে কিন্তু ফাহমিদুলের পাশাপাশি আগামী 2রা জুনে বাংলাদেশের মাটিতে পা রাখবে হামজা চৌধুরী, এবং 3রা জুনে বাংলাদেশের মাটিতে পা রাখবে কিন্তু সামিত সোম। সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের এবারের যে হোম ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে এটি কিন্তু অনেকটাই অনেকটাই টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ হবে, এবং বাংলাদেশের ফুটবল প্রেমীরা কিন্তু এই ম্যাচটা উপভোগ করবে সেইভাবেই। আর তারই ধারাবাহিকতায় কিন্তু প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা কিন্তু ইতিমধ্যেই দলে যোগদান করা শুরু করেছে। তো তারই সাথে কিউবা মিচেলকে নিয়ে যে একটা গুঞ্জন ছিল আপনারা জেনে থাকবেন। তো কিউবা মিচেলও কিন্তু বাংলাদেশ দলে যোগদান করবে। তার যে আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো এগুলো কিন্তু চলমান রয়েছে, এবং তার যে দেশে তিনি অবস্থান করছে সেই দেশ থেকেও কিন্তু তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যে ছাড়পত্র সেটিও কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছেন। সব মিলিয়ে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আমরা কিউবা মিচেলকে দেখতে পারবো না, পরবর্তীতে হংকং এর বিপক্ষে যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে হয়তো বা বাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলকে দেখা যেতে পারে। তো চলুন আমরা প্রথমে দেখে নেই এক নজরে যে বাংলাদেশের যে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে 26 সদস্যের, এই দলে কারা কারা অবস্থান করতেছে। তো 26 সদস্যের দলে যে 3 জন গোলকিপার রয়েছে তাদের মাঝে 1 নম্বরে দেখতে পাচ্ছি মিতুল মার্মা গোলকিপার, 2 নম্বরে রয়েছে এমডি সুজন হোসেন, মোহাম্মদ সুজন হোসেন গোলকিপার, 3 নম্বরে রয়েছেন মেহেদী হাসান শ্রাবণ তিনিও কিন্তু গোলকিপার। তো মেহেদী হাসান শ্রাবণকে নিয়েই কিন্তু ফাহমিদুলের সাথে যে একটা বাক বিতণ্ড বা যে একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল গত ইন্ডিয়া ম্যাচের আগে, তো আশা করছি এবার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে যেন কোনো ঝামেলা না হয়, প্রতিভাবান খেলোয়াড়দেরকে যেন বাংলাদেশের মূল একাদশে রাখা হয়, এটি কিন্তু অবশ্যই আমরা চাইবো। তো 3 জন খেলোয়াড়ের নাম গেল, 1 নম্বর মিতুল মাহমুদ, 2 নম্বর সুজন হোসেন, 3 নম্বরে মেহেদী হাসান শ্রাবণ, 3জনই গোলকিপার। 4 নম্বরে রয়েছেন মোহাম্মদ শাকিল আহাদ তপু, তিনি কিন্তু ডিফেন্সের খেলোয়াড়। এরপর 5 নম্বরে রয়েছেন জাহিদ হাসান শান্ত ডিফেন্স। এরপর 6 নম্বরে রয়েছেন রহমত মিয়া ডিফেন্সের খেলোয়াড়। এরপর 7 নম্বরে রয়েছেন ইসা ফয়সাল, 8 নম্বরে রয়েছেন তাজ উদ্দিন, 9 নম্বরে রয়েছেন তারিক কাজী, 10 নম্বরে রয়েছেন তপু রহমান, 11 নম্বরে সাদ উদ্দিন। তো 4 থেকে 11 পর্যন্ত যে 8 জন রয়েছে তারা কিন্তু ডিফেন্স খেলোয়াড়। এরপর রয়েছে কিন্তু মিডফিল্ডারের তালিকায় আমরা এখানে 12 নম্বরে দেখতে পাচ্ছি মোহাম্মদ হৃদয়কে মিডফিল্ডার। এরপর 13 নম্বরে রয়েছে সৈয়দ শাহ কাসিম কিরমানি। এরপর 14 নম্বরে রয়েছে সোহেল রানা মিডফিল্ডার। 15 নম্বরে রয়েছে মুজিবুর রহমান জনি মিডফিল্ডার। 16 নম্বরে রয়েছে শেখ মোরসালিন মিডফিল্ডার। এরপর 17 নম্বরে রয়েছেন জামাল ভুইয়া মিডফিল্ডার। 18 নম্বরে রয়েছে হামজা চৌধুরী, আমাদের প্রত্যাশিত নাম হামজা চৌধুরী, তিনিও মিডফিল্ডার। এরপর 19 নম্বরে সামিত সোম, তিনিও মিডফিল্ডার। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 নম্বরে রয়েছে প্রথমেই ফরওয়ার্ডের যে তালিকা সেখানে প্রথমেই রয়েছে ফাহমিদুল ইসলামের নাম। তো 20 নম্বরে ফাহমিদুল ইসলাম ফরওয়ার্ডের খেলোয়াড়। এরপর 21 নম্বরে রয়েছে ফয়সাল আহমেদ ফাহিম, তিনিও ফরওয়ার্ডের খেলোয়াড়। এরপর 22 নম্বরে রাকিব হোসাইন, যিনি বাংলাদেশের জাতীয় দলে 10 নম্বর জার্সি পরে খেলেন, তিনিও ফরওয়ার্ডের খেলোয়াড় রাকিব হোসাইন। 23 নম্বরে ইমন শাহরিয়ার ফরওয়ার্ড। 24 নম্বরে মোহাম্মদ ইব্রাহিম, তিনিও ফরওয়ার্ডের খেলোয়াড়। 25 নম্বরে আলামিন কিন্তু একটা বাংলাদেশের জন্য ভালো একটা সুখকর নাম, তবে আলামিনকে কিন্তু সেভাবে সুযোগ দেওয়া হয়নি। যে আলামিন নাকি ইন্ডিয়া ম্যাচের আগে স্বপ্নে দেখেছিল তিনি হামজার দেওয়া পাসে গোল করেছেন, সেই আলামিনকে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়েছিল না। আশা করছি তার প্রতিভার বিচার করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তো 25 নম্বরে আলামিন, এরপর 26 নম্বরে সুমন রেজা ফরওয়ার্ডের খেলোয়াড়। তো এই যে দলের যিনি কোচ তিনি কিন্তু হ্যাভিয়ার কাবরেরা, আপনারা কিন্তু জেনে থাকবেন হেড কোচ তিনি। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে। তো যে 26 জন সদস্যের দল এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই 26 জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এখান থেকে কিন্তু আবার আপনার চূড়ান্ত দল ঘোষণা করা হবে। এরপর কিন্তু কোন 11 জন মাঠে নামবে সেই সিদ্ধান্তটা কিন্তু কোচে নেবেন। তবে আপনার ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আপনার ফাহমিদুলকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। সৌদি আরবে যে আপনার প্র্যাকটিস সেশন ছিল সেখানেও কিন্তু ফাহমিদুল বেশ ভালো পারফরমেন্স করেছিল, তার স্কিল প্রদর্শন করেছিল। তবে সেখানে ফাহমিদুলের ঝামেলা হয়েছিল 2 জায়গায়, এক শ্রাবণের সাথে, গোলকিপার শ্রাবণ, অপরদিকে হেড কোচের সাথে তার বাকবিতণ্ড হওয়ার কারণে, কোচের পছন্দ না হওয়ার কারণে ফাহমিদুলকে কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যায়নি। এবং ফাহমিদুলকে একাদশে দেখতে না পারার যে ফলাফল,
এই ফলাফলটা কিন্তু বাংলাদেশ পেয়েছে। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বেশ সুযোগ পেয়েও কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বাংলাদেশের ফরওয়ার্ডের খেলোয়াড়রা। তো সেই অভাব বা সেই যে আপনার বাংলাদেশের যে ফুটবল প্রেমীদের যে চাওয়া, সেই চাওয়াটা যেন ফাহমিদুল পূরণ করতে পারে, এটি কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে। তো 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে যে টিকিট বিক্রি ঘোষণা করা হয়েছিল সেটি কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে, টিকিট কিন্তু বিক্রি শেষ। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ ফুটবল দলের যে জার্সিটা আপনারা আমার গায়ে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হোম ম্যাচের জন্য কিন্তু অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে। আপনারা কিন্তু চাইলে এই জার্সিটা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন, ওয়াইন শপ বিডি থেকে। চাইলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন। হোম জার্সির পাশাপাশি আপনারা কিন্তু চাইলে অ্যাওয়ে জার্সিটাও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ লোগোটা কিন্তু এখানে আপনার এমব্রয়ডারি করা রয়েছে। এছাড়া দৌড়ের যে লোগো অফিসিয়াল স্পন্সর, এটাও কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু আপনারা এই জার্সিটাও কিন্তু আপনারা এখানে এমব্রয়ডারি লোগো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম এবং অ্যাওয়ে জার্সি সহ ফুটবল দলের যে কোনো ধরনের জার্সি কিন্তু কিনতে পারবেন আমাদের ওয়াইন শপ বিডিতে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে অর্ডার কনফার্ম করতে পারেন। তো অবশ্যই কিন্তু বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন। তো ওয়াইন স্পোর্টস আপডেট এবং ওয়াইন ফুটবল স্ট্যাট, এই দুটো ইউটিউব চ্যানেলের সমন্বয়ে আমাদের ওয়াইন শপ বিডি। আপনারা অবশ্যই আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনতে পারেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। এছাড়াও কিন্তু আপনারা চাইলে জার্সির পেছনে আপনারা স্টিকার প্রিন্টে নাম লিখে নিতে পারবেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্টিকার প্রিন্টে নাম নাম্বার লেখা রয়েছে। তো আপনারা কিন্তু স্টিকার প্রিন্টের মাধ্যমে বা সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে আপনার নিজের নাম, পছন্দের জার্সি নাম্বারও লিখে নিতে পারবেন আমাদের থেকে। তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যেমনটি বলছিলাম যে বাংলাদেশ ফুটবল দল ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে যে সুযোগগুলো পেয়েছিল, সেই সুযোগগুলো কিন্তু ফরওয়ার্ডের ব্যর্থতার কারণে, ফরওয়ার্ডে বা অ্যাটাকিং এ যারা খেলতো সেই অ্যাটাকিং এ কিন্তু দুর্বলতা থাকার কারণে কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি। অপরদিকে ইন্ডিয়ার অ্যাটাকিং এর যে খেলোয়াড়রা রয়েছিল, ফরওয়ার্ডের যে খেলোয়াড়রা রয়েছিল, তারা যে সুযোগগুলো তৈরি করেছিল সেই সুযোগগুলোকে কিন্তু ভেস্তে দিয়েছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী যেভাবে বাংলাদেশ দলে যে ইফেক্টটা ফেলেছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে, তো সেই ম্যাচে হামজা চৌধুরীর ইফেক্টের কারণে কিন্তু বাংলাদেশ গোল হজম করেনি। তো এটি কিন্তু অবশ্যই বাংলাদেশ ফুটবল দলের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট। হামজা চৌধুরীর মতন একজন খেলোয়াড় যিনি মিডফিল্ডে রয়েছে এবং তিনি মিডফিল্ডে থাকা অবস্থায় কিন্তু তিনি ডিফেন্সেও গিয়ে দলকে বিপদ থেকে কিন্তু রক্ষা করেছে। তো হামজা চৌধুরীর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ দলকে আরো শক্তিশালী করতে হামজাকে সঙ্গ দিতে সামিত সোম রয়েছেন, যিনি কিন্তু কানাডিয়ান ক্লাবে খেলেছেন। সেই সামিত সোমকে কিন্তু আপনারা হামজা চৌধুরীর পাশে মিডফিল্ডে পাবেন। তো অবশ্যই তারা যদি তাল মিলিয়ে খেলতে পারে, খেলার ফুটবলের যে ছন্দ সেটি যদি ধরে রাখতে পারে, তাদেরকে যদি বাকি খেলোয়াড়রা সেভাবে সঙ্গ দিতে পারে, তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ ভালো একটা রেজাল্ট করতে পারবে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাটিতে। অবশ্যই যদি 2027 এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশকে খেলতে হয়, তাহলে কিন্তু হোম ম্যাচগুলোতে অন্তত অবশ্যই পয়েন্টগুলো হাতছাড়া করা যাবে না বাংলাদেশকে। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু বাংলাদেশকে খেলতে হবে। তো মিডফিল্ডে আপনার হামজা চৌধুরীকে সঙ্গ দেবে সামিত সোম, এবং তাদের অ্যাসিস্টকে কাজে লাগিয়ে কিন্তু আপনার অ্যাটাকে ফাহমিদুল কিন্তু গোল করার একটা সুযোগ পাবে, সাথে থাকবে রাকিবুল অথবা মোরসালিন। তো আমরা আশা করব সামিত সোম, হামজা চৌধুরী এবং ফাহমিদুল তিনজনকে যেন একাদশের জায়গা দেওয়া হয়, সেভাবেই যেন টিম কম্বিনেশনটা সাজানো হয়, যেন এই খেলোয়াড়গুলোকে আমরা দেখতে পাই। তবে এই খেলোয়াড়গুলোকে যদি একাদশের জায়গা দিতে গিয়ে যদি আমরা আবার জামাল ভুঁইয়ার মতন খেলোয়াড়কে আমরা একাদশের বাইরে রাখি, সেটিও কিন্তু মন্দের ভালো হয়ে যাবে। অর্থাৎ জামাল ভুঁইয়াকেও কিন্তু একাদশের অন্তর্ভুক্ত করানোর বিষয়টা কিন্তু অত্যন্ত একটা জরুরি বিষয় বলে আমি মনে করছি অন্তত, কারণ গত ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে কিন্তু জামাল ভুঁইয়াকে একাদশের বাইরে রাখা হয়েছিল। তো এমনটি যেন না হয়, অবশ্যই প্রতিভাবান খেলোয়াড়দেরকে যেন সুযোগ দেওয়া হয়। আলামিন রয়েছেন, রাকিব যদি ফল করে বা মোরসালিন যদি ফল করে, শেষের দিকে অন্তত 10-15 মিনিটের জন্য হলেও আপনার আলামিনকে যেন ম্যাচে সুযোগ দেওয়া হয়, আলামিন যেন তার প্রতিভার প্রতিফলন দেখাতে পারে। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু বাংলাদেশ ফুটবল দলের যারা টিম ম্যানেজমেন্ট রয়েছেন বা কোচ রয়েছে তাদেরকে কিন্তু বিষয়গুলো দেখতে হবে, যেন বাংলাদেশ সব মিলিয়ে বাংলাদেশ যেন ভালো করে। বাংলাদেশের ক্রিকেটে যেমন অধপতন বর্তমানে রয়েছে, সেই অধপতন যেন ফুটবলে না হয়। ফুটবলে যে উন্নতির যে জোয়ার এসেছে, এই জোয়ারটা যেন অব্যাহত থাকে, বাংলাদেশের ফুটবলে যেন উন্নতি হয়, বাংলাদেশ ফুটবলে যেন ভালো উন্নতি করতে পারে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্কোয়াডটা বর্তমানে সবচেয়ে দামি স্কোয়াড। এই স্কোয়াডটা যেন বাংলাদেশ যেন তাদের যে মূল্যায়ন, তাদের যে মূল্য, সেই মূল্যের যেন সঠিক বিচার তারা করতে পারে। আশা করছি বাংলাদেশ ঘরের মাটিতে ভালো কিছু করবে। তো এই ম্যাচের সময়সূচিটা আবারও জানিয়ে দিচ্ছি, আগামী 10ই জুন আপনার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়, 10ই জুন বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম, যেটির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেটির নাম পরিবর্তন করে কিন্তু বর্তমানে ঢাকা জাতীয় স্টেডিয়াম করা হয়েছে। সেই মাঠে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে, আর সেই মাঠের যে বাংলাদেশের মানুষরা মাঠে উপস্থিত থেকে খেলা দেখবে, সেই টিকিটটা কিন্তু বর্তমানে সোল্ড আউট। একদিনেই আপনার টিকিট বিক্রি শেষ। ওয়েবসাইটে যে পরিমাণ চাপ পড়েছিল, তাতে কিন্তু ফুটবল ফেডারেশন তারা কিন্তু টিকিট বিক্রি রীতিমতো বন্ধ করতে বাধ্য হয়েছিল। বাংলাদেশের মানুষ ফুটবলকে যতটা ভালোবাসে,
আশা করছি তার প্রতিদান খেলোয়াড়রা দিতে পারবে। ক্রিকেটে যেমনটি দিতে ব্যর্থ হয়েছে, ফুটবলে তার দ্বিগুণ যেন প্রতিফলন দিতে পারে এবং তার শুরুটা যেন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব দিয়ে শুরু হয়, বাছাই পর্ব থেকে যেন মূল পর্বে যেন জায়গা নিশ্চিত করতে পারে বাংলাদেশ। তো এখানে যে একটা বিষয় রয়েছে যে 2027 এফসি এশিয়ান কাপে খেলতে হলে বাংলাদেশকে কি করতে হবে? 2027 এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে অবশ্যই এই বাছাই পর্বের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে 1 নম্বরে থেকে এই খেলাটা শেষ করতে হবে। তো এখানে বাংলাদেশ 6টা ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশের গ্রুপে রয়েছে সিঙ্গাপুর, হংকং ও ইন্ডিয়া। ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ, যেটি গোল শূন্য ড্র হয়েছে, এবং গ্রুপের অন্য দুটি সদস্য হংকং এবং সিঙ্গাপুর তারাও কিন্তু একটা ম্যাচ খেলেছে, মোকাবেলা করেছে হেড টু হেড, সেই ম্যাচটাও গোল শূন্য ড্র হয়েছে। অর্থাৎ গ্রুপ সিতে বাংলাদেশ রয়েছে সেই গ্রুপে, কিন্তু প্রত্যেকটা দলেরই বর্তমানে পয়েন্ট 1 করে, কোনো প্রকার গোল ব্যবধান নেই, গোল ব্যবধান 0। তো এখান থেকে যদি সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাটিতে মূল্যবান 3টি পয়েন্ট ছিনিয়ে নিতে পারে, এটি কিন্তু অনেকটাই ভালো হবে বাংলাদেশের জন্য। কারণ পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকলে কেবলমাত্র আপনার 2027 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে দলগুলো। কোনো কারণে যদি পয়েন্ট টেবিলের 2 নম্বরেও থাকে তাহলেও কিন্তু সম্ভব হবে না। তাহলে হংকং, সিঙ্গাপুর, ইন্ডিয়া 3টি দলকে টেক্কা দিয়ে পয়েন্ট টেবিলের 1 নম্বর থেকে কিন্তু 2027 এফসি এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতে হবে বাংলাদেশের এই খেলোয়াড়দেরকে। তো অবশ্যই আশা করছি বাংলাদেশ ভালো কিছু করবে, সিঙ্গাপুরের বিপক্ষে এই ভালোর সূচনা হবে, শুভ সূচনা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। সেই সাথে বাংলাদেশ ফুটবল দলের জার্সি কিনতে আপনারা কিন্তু অবশ্যই ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয়, বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলোও কিন্তু ওয়াইন শপ বিডিতে অ্যাভেলেবল পাবেন। তা অবশ্যই কিন্তু আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডির ফেসবুক পেজের লিংক থাকবে। আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করে আপনারা দেখতে পারেন যে আমাদের কোয়ালিটিটা কেমন, আমরা কি কি প্রোডাক্ট সেল করতেছি, অবশ্যই জেনে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অবশ্যই দোয়া থাকবে এবং বাংলাদেশ ফুটবল দল যেন ভালো কিছু করে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে।